नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले खूब भालो आছেন एबं सुस्थ आছেন आमिও भालो आছি। सबाइके होमकुक मर्जिते स्वागत भालोबासा जानिয়ে आरो एकटी रान्ना निয়ে चले आसलाम आपनादेर सामने। आजके बानाबो माछेर डिमेर बड़ा। माछेर डिमेर बड़ा आमरा अनेकेई अनेक रकम भावे बानिয়ে থাকি, तो आमी किभाবে सहजभावे बानाई सेटाई आजके शेयर करब। और भीषण सफ्ट हय आमी जेभाবে बानाई सेटाई आपनादेर साथे शेयर करछि। चलुन देखे नेওয়া যাক আমি কিভাবে মাছের ডিমের বড়াটা বানাই। দেখুন কতটা সফট হয়েছে, চামচ দিয়ে কাটতেই কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে কাতলা মাছের ডিম। ডিমটা আগের দিন আনা হয়েছিল, ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, এই জন্য কালো হয়ে গেছে। আর সাথে নিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আমি। দেখুন এভাবে। ডিমের পরিমাণটা যদি বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন গ্রেট করে বা থেতো করেও নিতে পারেন রসুনটা, বা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করব। এবার আমি সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য রুই বা কাতলা মাছে অনেক ডিম পাওয়া যায়, সেই জন্য বাজারে মাছের ডিমটা অ্যাভেলেবেল থাকে। সেই জন্য এই সময় আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মাছের ডিম বাজার থেকে এনে থাকি। আর মাছের ডিম রান্না করলে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে আমার মনে হয়, কারণ কোনো কাটাকুটির ঝামেলা নেই। সেই মাছের ডিমটা এমনিও কিন্তু পিস পিস করে কেটে মাছের মতো ভেজে নেওয়া যায় নুন হলুদ মাখিয়ে, আবার এইভাবে বড়া করলেও বেশ সুস্বাদু হয়। তো একটু মেখে নিলাম প্রথমে, তারপর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে আবার আমি ভালোভাবে মাছের ডিমটাকে মেখে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু বেসনটা আমি ব্যবহার করেছি। বেসনটা দিলে মাছের ডিমের বড়াগুলো খুব সফট হয়। এখানে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে আমি হাতের সাহায্যে তেলের মধ্যে সাবধানে ব্যাটারটা দিয়ে ডিমের বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়া ভাজার সময় অনেক সময় তেল ছিটকোয় ভীষণ ফাটে, তো এই বেসনটা দিলে মাছের ডিমের বড়া কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, একটুও ফাটে না, গায়ে তেলও ছেটে না। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার সাবধানে উল্টে দিচ্ছি। আমি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিই, তারপরে এক এক করে মাছের ডিমের বড়াগুলো কিন্তু দিয়েছিলাম। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। একবার মিডিয়াম ফ্লেমে একবার হাই ফ্লেমে করে এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে এই বড়া অনেক সময় শক্ত হয়ে যায়, সেই জন্য বেশি কড়া করে ভাজবেন না। একটু কালার চেঞ্জ হয়ে গেলেই মাছের ডিমের বড়াগুলো আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে। এবার আমি এক এক করে মাছের ডিমের বড়াগুলো তুলে নিলাম। এবার যেটুকু বাকি আছে বাকি বড়াগুলো ভেজে নেব। মাছের ডিমের ব্যাটারটা যখন ছাড়বেন তেলে অল্প অল্প করে ছাড়বেন, কারণ এটা ভাজার পরে কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যায়, প্রায় ডাবল হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিয়ে ভাজবেন। আপনারা চাইলে এই মাছের ডিমের ব্যাটারের মধ্যে সামান্য কিছু ধনেপাতা কুচিও দিতে পারেন। আজকে আমি খুব সিম্পলভাবে মাছের ডিমের বড়া দেখালাম, তো খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না একেবারেই। আর গরম গরম ডাল ভাতের সাথে এরকম মাছের ডিমের বড়া হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল অথবা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মসুর ডাল দিয়ে এই বড়ার সাথে খুব ভালো লাগে খেতে, আবার শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে মাছের ডিমের বড়া। আমার ঘরে তো এরকম ভাজাভুজি বা বড়া যখনই রান্না করি তো প্রথমে শুধু শুধুই আমরা কয়েকটা খেয়ে নিই। তো দেখুন এখানে একদম রেডি মাছের ডিমের বড়া, এতটাই সফট হয়েছে। দেখুন আপনাদের সামনে আমি একটা চামচ দিয়ে কেটে দেখালাম, কত সহজেই কাটা হয়ে গেল, কতটা সফট হয়েছে দেখুন। গরম গরম তো খুবই ভালো লাগবে, ঠান্ডা হলেও কিন্তু খুব একটা শক্ত হয় না। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে জানাবেন আমাকে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই করে কিন্তু কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।